নমস্কার বন্ধুরা, আমি শেফালি। আজ আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে হলে আমার দেয়া ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ যে ওষুধটি নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো ব্রায়োনিয়া। এটি একটি খুব গুরুত্বপূর্ণ ঔষধ। এবার বলি কি কি রোগের জন্য এই ওষুধটা আপনারা খাবেন। প্রথমত, এটি জ্বর, সর্দি, কাশি এর জন্য খুব একটি ভালো ওষুধ, এবং বিশেষ করে জ্বরের এটা খুব ভালো একটা ওষুধ। মাথার যন্ত্রণা হলে এই ওষুধটিও খাওয়াতে পারেন। যারা বাতে ভুগছেন বা গাঁটের ব্যথায় ভুগছেন তারা অবশ্যই এই ওষুধটি খাবেন। পেটের মল পরিষ্কার করে পেটের গ্যাস বার করে দেয় এই ওষুধ। যাদের পাইলসের সমস্যা আছে তারা এই ওষুধটি নির্ভাবনায় খেতে পারেন। যাদের বিছানা থেকে উঠতে গেলে বমি বমি ভাব, পিত্ত ও জল বমি হয় তারা অবশ্যই এই ওষুধটি দিনে 3 বার খাবেন। অনেকে কাশলে পরে বুকে ব্যথা হয়, এবং যাদের এটা হয় তারা এই ওষুধটি খেতে পারেন। আর যাদের ঘাড়ে বা পিঠে আড়ষ্ট হয়ে ব্যথা হয়, কখনো আবহাওয়ার পরিবর্তনে এই ব্যথাটা হয়, তখন এই ওষুধটি আপনারা খেতে পারেন। ঘুমের মধ্যে অনেকে চমকে ওঠে, ঘুমের মধ্যে কিছু বলতে থাকে, এই সব ধরনের যদি বিহেভিয়ার থাকে বা অবস্থায় থাকে তারা কিন্তু এই ওষুধটি খেতে পারেন। সবশেষে বলি, এই ওষুধটি একটি কোষ্ঠকাঠিন্য দূর করে, ভীষণভাবে মল পরিষ্কার করার একটি ওষুধ। তাহলে এবার বলি কখন, কিভাবে, কত পোটেন্সি ওষুধটা খাবেন। আপনারা 200 পোটেন্সি অথবা 30 পোটেন্সিতে আপনারা খেতে পারেন। যাদের মল পরিষ্কার হয় না, কোষ্ঠকাঠিন্য, তারা 200 পাওয়ারের ওষুধটি খাবেন। আর বাকি সবাই 30 পোটেন্সি খেতে পারেন। যা যা রোগের কথা আমি বললাম। কখন খাবেন? 200 পোটেন্সি যদি খান তাহলে সকাল বিকেল 2 বেলা খেতে হবে, 4 ফোঁটা করে। আর যদি 30 পোটেন্সি নেন তাহলে দিনে 3 বার 4 ফোঁটা করে খেতে হবে খাবারের আগে। তাহলে বন্ধুরা, এখানেই আমি শেষ করলাম। সবাই বুঝতে পেরেছেন আমার কথা নিশ্চয়ই। আজ এই পর্যন্ত থাক। অন্য দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।